কি খবর রে ভাই? জীবনে শান্তি নেই রে ভাই, শান্তি নেই। একইতে ঘরে বউ জ্বালাচ্ছে আর এদিকে শ্বশুর মানে এখনো জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ দেয়নি। লেওড়া পৃথিবীর সব শ্বশুর গুলোকে হ্যান্ডেল মারছে। আমার শ্বশুর তো মানে এখনো নিমন্ত্রণই করেনি মারা। সারা দুদিন পর জামাই ষষ্ঠী, শান্তি ছেলে এখনো পর্যন্ত নিমন্ত্রণ করেনি রে মারা। আমার ঝুমা বৌদির শ্বশুর কত ভালো, আমার কত আদর যত্ন করে। আর আমার শ্বশুর এত কিপটে 1 টাকা খরচা করে না, বিড়ির মতো করে দিয়েছে পুরো আমার জীবনটা, খালি খাচ্ছে আর ফেলে দিচ্ছে। হ্যাঁ মারা ঠিকই বলেছিস, আমারও সাই মানে একই হাল মারা। বিয়ের আগে আমাকে বলেছিল একটা রয়্যাল এনফিল্ড দেবে, বিয়ের পর একটা রয়্যাল স্ট্যাগও দেয়নি মা। আমাকে মানে বিয়ের আগে বলেছিল যে কেটিএম দেবে, লাউড়া মানে একটা কেটিএম তো দূরের কথা, মানে সাইকেলও দেয়নি লাউড়া। আমাদের দুজনেরই বালের জীবন, ভাই ভাই চুদির ভাই আর গলা মিলাই। এই রে মারা শ্বশুর ফোন করেছে, মনে হয় জামাই ষষ্ঠী নিমন্ত্রণ পাক্কা মারা। দেখি মারা ফোন ধরি কি বলে দেখি। হ্যালো, বলছি দুদিন পর তো জামা ষষ্ঠী, তো তুমি আর আমার মেয়ে সকাল সকাল জামা ষষ্ঠীতে চলে এসো কিন্তু। ও চিন্তা করো না বাবা, কাল আমরা সকাল সকাল চলে আসবো। আরে বাবা কিছু মনে করো না জানো, এই বছর তো তোমার প্রথম জামা ষষ্ঠী, তো মুরগি খাবে না খাসি খাবে? এই মারা শ্বশুর জিজ্ঞাসা করছে যে মুরগি খাবে না খাসি খাবে। বে বলিস না মুরগি খাবো, বল খাসি খাবো, খাসি খাসি খাসি। হ্যাঁ বাবা তুমি মটনটাই করো, মটনটাই ভালো হবে। মুরগির মাংস তো কেমন একটা আস্তে আস্তে গন্ধ। ওরে আমার চুদি হয়ে রাজার বাটা, এমনি হয় না ইংরেজি বানাচ্ছে। ঠিক আছে জামাই, আমি রাখছি এখন। আর হ্যাঁ, বেশি বেলা করো না জানো, বেশি বেলা হলে তোমার শাশুড়ি আবার না খেয়ে থাকতে পারে না। হ্যাঁ বাবা সকাল সকাল পৌঁছে যাবো, বেলা করবো না। ঠিক আছে। তোর আবার কি হলো রে লাউড়া, তুই কাঁদছিস কেন? আমি কাঁদবো না মারা, তোকে তোর শ্বশুর নিমন্ত্রণ করলো, আমার কিপটে ছিল শ্বশুর নিমন্ত্রণ করলো না। এই লাউড়া তোকে তো কাঁদার কি আছে মারা? আমার শ্বশুর তো আমাকে নিমন্ত্রণ করেছে, তুই মানে আমার সাথে যাবি মানে, আমার শ্বশুর বাড়ি তোকে নিয়ে যাবো মানে। ঠিক আছে চ। আমি তোর সঙ্গে যাবো, কিন্তু তোর শ্বশুর কিছু বলবে না তো ভাই? ও কি বলবে রে লাউড়া, ও বেশি চুদুর বুদুর করলে না ওর মেয়েকে আমার ডিভোর্স দিয়ে দেবো মারা। তুই ভাই অনেক ভালো, তুই আমার ছোটবেলাকার বন্ধু। আর আমারও কিপটে চুদা শ্বশুর আমার কষ্টটা বুঝলোই না, আমাকে নিমন্ত্রণই করলো না রে মানে। রে ভাই ছাড় ওইসব বাদ দে, তুই তো আমার সাথে যাবি, তুই আমার সাথে চল। ঠিক আছে। Nope. ও লালটু দাদা কোথায় যাচ্ছ গো? আর তোমার সাথে এই বাঁধের মতন দেখতে চোদনাটাকে? দেখো লালটু আমাকে ভালো মতো দেখতে পাচ্ছি, আমি যাবো। ছাড় না, কি হবে কিছু বলছে বলুক। কাউ শ্বশুর বাড়ি যাচ্ছি পটল ভাজা খেতে, আজকে যাও না মারা, জামাই ষষ্ঠী আজকে। ও কি করে জানবো, তো বিয়েই হয়নি, ও শ্বশুরই তো নাই। শ্বশুর বাড়ি যাবি কি করতে রে বোকাচোদা? তো প্যানের ভেতরে একটা পটল আছে, ওটা ভেজে খেলে। বেশি উল্টো পাল্টা কথা বলবি না, নাহলে এখানেই না মেরে তোর গাড় ভেঙে দেবো। ছাড় না ভাই, চ না। ছাড় না, কি আমাকে উল্টো পাল্টা ও যা বলছে বলুক, এরা মদ না যেতে বাদ দে তো লাউড়ার কথা। কপালে তো মানে মেয়ে জোটে নেই, আর শ্বশুর বাড়ির মুখ কি করে দেখবে মারা। আমরা মানে জামাই ষষ্ঠী খেতে যাচ্ছি, ওর মানে হিংসা হচ্ছে মারা কপালে। আর মারা ওর সঙ্গে ফালতু বকে লাভ নাই, নাহলে ওখানে আমাদের যেতে আবার দেরি হয়ে যাবে। চ চ। হ্যাঁ হ্যাঁ চ চ।